রেডিও কলকাতা। একটা ব্রেকের পর ফিরে এলাম আজকের গেস্ট আপনাদের সাথে করে। আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত দুই লোকগানের শিল্পী উৎপল ফকির এবং সহজমা। আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার সামনে রয়েছে এখন রাগা মিউজিক প্রকাশিত খ্যাপা খেপির আখড়া। এটি আপনাদের অ্যালবাম সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই অ্যালবামের বিশেষত্ব এই সম্পর্কে একটু যদি বলেন আপনারা। এই অ্যালবামের আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় ৩৫ বছর বাউল ফকির সঙ্গ করছি। বিভিন্ন গুরু গোসাইরা আমাদের আজ্ঞা করেছেন এটা, যে বাবা মা তোমরা যেই গান হারিয়ে যাচ্ছে সেগুলোকে মানুষের কাছে পৌঁছে দাও, এটা আমাদের গুরুদের আজ্ঞা। তো সেই আজ্ঞা অনুযায়ী আমরা এই বছরই ভেবেছি যে না, গুরু গোসাইদের কাছ থেকে যে গানগুলো পেয়েছি সেগুলো একটা অ্যালবাম করব। রেডিও কলকাতা। এই অ্যালবাম থেকে আপনারা যদি কোনো গান শোনান। গহুর কলঙ্কিনী ধ্বনি ধ্বনি, গহুর কলঙ্কিনী ধ্বনি, ও ধ্বনি হোসনা লোক নমতে ধ্বনিল, গহুর কলঙ্কিনী ধ্বনি ধ্বনি, গহুর কলঙ্কিনী ধ্বনি। জানো ওরা কেমন মালা পরে আর কেমন ভাবে সাজে? বলো বলো। মোটা মোটা মালা গলে, তিলক ফোটা মাঝ কপালে। বাবা, তনি থাকতে হবে কোথায়? ও ধনী থাকতে হবে গাছের তলে ধনী, বলি মালায় হবে জল খেতের ধনী, মালায় হবে জল খেতের ধনী, মালায় হবে জল খেতে ধনিল, গহুর কলঙ্কিনী ধ্বনি, ওরে ধনী ধনিল, গহুর কলঙ্কিনী ধ্বনি। বলছে, কি বলছে খাবা? আমরা দুজন খ্যাপা খেপি, তাই তো। ভিক্ষা করি দু চার বাড়ি। আমিও বলবো। বলো। বলি আমরা দুইজন নেরি, ভিক্ষা করি দুই চার বাড়ি, ধনী তবেই হবে সেবার কারি, ধনী শাক চচ্চড়ি নুন ভাতের ধনী শাক চচ্চড়ি, নুন ভাতের ধনী শাক চচ্চড়ি, নুন ভাতে ধনিল, গহুর কলঙ্কিনী ধ্বনি, ওরে ধনী ধনিল, গহুর কলঙ্কিনী ধ্বনি, ধনী ধনী ধনিল, গহুর কলঙ্কিনী ধ্বনি, ধনী ধনী ধনিল, গহুর কলঙ্কিনী ধ্বনি। এই হচ্ছে জীবনযাপন ওদের। খুব সুন্দর। এর মধ্যে বাউলের যে জীবনযাত্রা, দার্শনিক কিছু কথা লুকিয়ে রয়েছে, সেগুলো যদি একটু বলেন আপনারা। বাউল হচ্ছে দিব্য ভাবের মানুষ, হচ্ছে বাউল। প্রথম আমরা বাউল শব্দটি পাই কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত এই গ্রন্থে। তো দিব্য ভাবের মানুষ যিনি, তিনিই বাউল। রবি বাউল বলা হতো রবীন্দ্রনাথকে শেষ জীবনে। তো
অনেকে মনে করেন বাউল একটা সম্প্রদায়, কিন্তু তা নয়। বাউল যিনিই দিব্য ভাবের মানুষ তিনিই বাউল। আমি খুব ভালো ভালো কথা বলতে পারি জানো। অপূর্ব। এখন আমরা একটা গান শুনি তাহলে? অবশ্যই অবশ্যই হ্যাঁ। অবশ্যই। ও বসে ভাবলে কিছুই হবে না, ভাবলে কিছুই হবে না, সহজকরণ করেই দেখো না, খ্যাপা মন সহজকরণ করেই দেখো না। খেপি মন সহজকরণ করেই বলি দেখো। খ্যাপার মন অমন সহজকরণ করেই দেখো না। হায় হায় স্থির হয়ে বসো আসনের উপরে, তাই তো চেয়ে থাকবে চাঁদের পানে, বলি মন দ্বিদল মাঝারে। দিদল মাঝারে। ও যদি সুধা খাবি অমর হবি, তাই বলছে নাকি? ও যদি সুধা খাবি অমর হবি, বলি তুলে রাখবি রসনা, তুলে রাখবি রসনা, সহজকরণ করেই দেখো না। ও খ্যাপা সহজকরণ করেই দেখো না। ও খেপি সহজকরণ করেই খ্যাপা দেখো। সহজকরণ করেই দেখো না। হায় হায় একটা কথা আমার জীবনটাকে পাল্টে দিয়েছে, জানো তো খেপি? বলো শুনি। বলছে ফাঁকির ঘরে আসবি যাবি মন, ও তোর আপন মানুষ যেমন চালায়, ও খ্যাপা চলবি রে তেমন, খাপারে চলবি রে তেমন। সে যদি আটকে রাখে আটকে থাকবি, বাবা খ্যাপা সে যদি আটকে রাখে আটকে থাকবি, তবু মনের মানুষ ছাড়বি না, মনের মানুষ ছাড়বি না, সহজকরণ করেই দেখো না। ও খ্যাপা সহজকরণ করে দেখো না। বলি ভাবলে কিছুই হবে না, বসে ভাবলে কিছুই হবে না, সহজকরণ করেই দেখো না। ও খ্যাপা সহজকরণ করেই দেখো। বলি সহজকরণ করে দেখ, সহজকরণ সবাইকে বলছি করে দেখো না। বাহ, অপূর্ব। এবারে গান থেকে আসবো একটু লেখাপড়ার কথায়। প্রতিভাস প্রকাশিত একটা বই দিব্য পাগলের একতারা, লেখক উৎপল ফকির। আপনার লেখা এই বই, এই বই সম্পর্কে যদি কিছু বলেন। এই বইটি যে লেখাগুলো আছে প্রায় এই দীর্ঘ বাউল ফকির সঙ্গ এদের থেকেই সেই মুহূর্তগুলো যে আমি পেয়েছি, সেই মুহূর্তগুলোকে নিয়েই কবিতার বইটা। বাহ, সেখানেও বাউলের সাধনার কথা আছে, এই লোকায়ত জীবনের কথা আছে, তাদের সুখ দুঃখের কথা, সর্বোপরি আমার অনুভূতির কথা। একটা কবিতা পড়ি তাহলে হ্যাঁ, ব্যাপারটা একটা বোঝা কবিতা যাবে। শুনি। এটা এই কবিতাটা একদম অজয় নদের বুকে বসে আমার লেখা। অজয় নদের বুকে রাত্রি তিলক। রাত এখন তুলসী গন্ধা বৈষ্ণবী, রাত এখন তুলসী গন্ধা বৈষ্ণবী, অজয়ের জলে কণ্ঠী ভাসিয়ে দুহাত পেতেছি, দুহাতে মোচ্ছবের ধুলো অজয়ের বালি, খ্যাপা বাউলের চন্দন ছোঁয়া জয়দেব প্রেম। নবমী আলোয় নেচে ওঠে রাত, ঝুমঝুম নূপুর মুদ্রায় হেঁটে যাই, রাত এখন তিলক চন্দন। এখানেও একটা লোক সংস্কৃতির অদ্ভুত ফ্লেভার, গন্ধ মিশে রয়েছে, অপূর্ব। আমরা এতক্ষণ ছিলাম বিখ্যাত দুই লোক সংস্কৃতির শিল্পী উৎপল ফকির এবং সহজ মায়ের সাথে।
ওনাদের ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক আমি ইউ। ইউ বাংলার সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। আর আপনাদের জন্য সিম্ফনির তরফ থেকে দুটি ছোট গিফট রয়েছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এখন অনুষ্ঠান শেষের দিকে, আমরা অনুষ্ঠান শেষ করব। আগামী রবিবার ঠিক সন্ধে 7টায় ইউ বাংলার পর্দায় দেখতে ভুলবেন না রেডিও কলকাতা। ভালো থাকবেন, নমস্কার। Radio Kolkata. সময়ের ঘড়ি বাঁধা অঙ্কেতে এখন অনুষ্ঠান শেষ করবার পালা। আগামী রবিবার আবার ঠিক সন্ধে 7টার সময় ফিরে আসব ইউ বাংলার পর্দায়, সঙ্গে নিয়ে রেডিও কলকাতা। আর উদীয়মান শিল্পীরা আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। ফোন করুন 9830017764, ইমেল radio.kolkata15@gmail.com, আর ফেসবুক পেজে ভিজিট করতে পারেন রেডিও কলকাতা পেজ। এখন আসি তাহলে আজকের মতো, আবার দেখা হবে আগামী রবিবার। নমস্কার। Boom 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 boom